ডিয়ার ভিউয়ার, আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন JrBT এর এক্সামের রেজাল্ট কবে হবে, আদৌ রেজাল্ট হবে কি না। তো তার প্রেক্ষিতে আমি বলছি JrBT থেকে এই মুহূর্তে আমার কাছে যে আপডেট এসেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন রেজাল্ট কবে হতে পারে সেই ব্যাপারটা। এই মুহূর্তের আপডেট হচ্ছে আনসার কি যারা চ্যালেঞ্জ করেছিলেন এবং যাদের আনসার কিগুলো ঠিকঠাক হয়েছে তাদের পয়সা ফেরত দেওয়া হবে সেই সংক্রান্ত আপডেট, এবং তার সঙ্গে কিন্তু পরীক্ষার রেজাল্টের একটা সম্পর্ক রয়েছে, সেটা আমি পরের দিকে বলবো। তো যে নোটিস করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যারা আনসার কি এর চ্যালেঞ্জ করেছিলেন, অর্থাৎ JrBT থেকে যে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করা হয়েছিল সেগুলো অনেকটাই ভুল ছিল এবং সেটা আনসার কি চ্যালেঞ্জ করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল। তো যেসব পরীক্ষার্থীর মনে হয়েছে যে ওনারা যেটা দিয়েছেন সেটা সঠিক, JrBT থেকে যেটা আনসার কি দিয়েছে সেটা ভুল, তারা কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন নির্দিষ্ট ফরম্যাটে এবং চ্যালেঞ্জ করতে গেলে একটা পেমেন্ট করতে হয়েছিল এবং তখন বলা হয়েছিল যারা চ্যালেঞ্জ করবেন তাদের চ্যালেঞ্জ যদি ঠিক হয়, অর্থাৎ যেটা দাবি করছেন প্রশ্নের উত্তর সেটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেই অ্যামাউন্টটা পরবর্তীতে ফেরত দেয়া হবে এবং সেই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ JrBT যে দুটো পরীক্ষা নিয়েছিল, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি এবং গ্রুপ সি এর পরীক্ষা, যেটা বিগত অগাস্ট মাসে হয়েছিল, তার টেন্টেটিভ আনসার কির পর চ্যালেঞ্জ যেটা করা হয়েছিল সেই ফিজ কিন্তু এখন ফেরত দেয়া হবে। তো এক্ষেত্রে দেখা গেছে যাদের অ্যাকাউন্ট ডিটেলগুলো ঠিকঠাক হয়নি সেগুলো ভ্যালিড না, যার কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না। তো একটা লিস্ট আউট করা হয়েছে, লিস্টে কিছু মানুষের নাম রয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে তাদের কিছু ইনফরমেশন জমা করতে হবে JrBTতে, সেটা হচ্ছে 4 মার্চ 2022 মধ্যে কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে, তাহলে কিন্তু পয়সা ফেরত দেয়া হবে। এবং যেহেতু আনসার কি এর রিইম্বার্সমেন্ট করা হচ্ছে চ্যালেঞ্জের, তার মানে হচ্ছে পরীক্ষার রেজাল্টও কিন্তু আউট হয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তো ফেব্রুয়ারি মাসে রেজাল্ট আউট তো হবে না বোঝা যাচ্ছে, মার্চের 4 তারিখ পর্যন্ত বলছে দেওয়ার কথা। তো মার্চের ধরুন 15 এর মধ্যে কিন্তু টাকাগুলো ফেরত দেয়া হবে এবং ব্যাপার রয়েছে এবং আমরা আশা করতে পারি রেজাল্ট দিয়ে দেবে। তো সেখানে কিন্তু ক্যান্ডিডেটের লিস্ট দেয়া আছে, তাদেরকে যেসব ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে তাদের অ্যাডমিট কার্ড, অর্থাৎ পরীক্ষা দিয়েছিলেন যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল সেটা, এবং ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ অর্থাৎ যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে এই দুটো ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে। সেটা JrBTর হেল্প ডেস্ক রয়েছে, সেটা অফিস লেনে শ্রম ভবনে 3rd ফ্লোরে। তো সেখানে গিয়ে সরাসরি ক্যান্ডিডেট জমা দিতে পারেন, অন্যথায় ইমেল মারফত সেই ইনফরমেশনগুলো পাঠাতে পারেন। ইমেল দেয়া রয়েছে jrbt2020@gmail.com, ওই ইমেইলেও কিন্তু ইনফরমেশনগুলো পাঠাতে পারেন। তো ইনফরমেশনের ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট ফিল আপ করে অ্যাডমিট কার্ডের একটা কপি এবং ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ ওইখানে অ্যাটাচ করে দিতে হবে। তো ফরম্যাট যেটা রয়েছে, নেম অফ দ্য এক্সামিনেশন, ডেট অফ এক্সামিনেশন, নেম অফ দ্য ক্যান্ডিডেট, রোল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ নেম অ্যান্ড অ্যাড্রেস, IFS কোড, তারপর হচ্ছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এটসেট্রা। এই ফরম্যাটটা ফিল আপ করে আপনি ইমেল করেও পাঠাতে পারেন বা সরাসরি অফিস লেনে JrBT অফিসে গিয়েও জমা দিয়ে আসতে পারেন। তো যেটাই করেন, ইমেইলই পাঠান বা সরাসরি গিয়ে জমা করেন, সেটা কিন্তু মার্চের 4 তারিখের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে, না হলে কিন্তু আপনি পয়সা ফেরত পাবেন না। তো কারা পাঠাবেন? যাদের নাম ওইখানে লিস্টে রয়েছে, অর্থাৎ যাদের অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক হয়নি, ইনভ্যালিড ছিল, তাদেরকেই কেবলমাত্র পাঠাতে হবে, অন্যদের পাঠাতে হবে না। এবং এক্ষেত্রে ওইখানে 24 জনের একটা নাম দেয়া হয়েছে, যেমন অনিমেষ দেববর্মা, রোল নাম্বার দেয়া রয়েছে, গ্রুপ সি পেপার 1 দিয়েছিলেন, সোনম দেব গ্রুপ সি পেপার 1 and 2, ফয়জুর রহমান গ্রুপ সি পেপার 2, দীপঙ্কর দাস গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটোই ছিল, অক্ষয় কুমার ঘোষ গ্রুপ সি, রূপক দাস গ্রুপ সি, প্রদীপ মিত্র গ্রুপ সি, ধৃতি দীপন রায় গ্রুপ সি, মধুপর্ণা চন্দ গ্রুপ সি, সুব্রত দে গ্রুপ সি, চিংসামং মগ গ্রুপ সি,
সতীশ সান্থাল গ্রুপ সি, অনুপম শুক্লবদ্ধ গ্রুপ সি, তপন সরকার গ্রুপ সি এন্ড গ্রুপ ডি, প্রশান্ত মনিক গ্রুপ সি, দিব্যায়ন ঘোষ গ্রুপ সি, বলরাম সাহা গ্রুপ ডি, শান্তনু কর গ্রুপ ডি, অপু দেববর্মা গ্রুপ ডি, সুরজিৎ পাল গ্রুপ ডি, জুটন দাস গ্রুপ ডি, সুশান্ত দেব গ্রুপ ডি, সুরজিৎ চন্দ্র গৈন গ্রুপ ডি, পথিক বাওয়াল গ্রুপ ডি। এই 24 জনের নাম এখানে প্রকাশ করা হয়েছে, তাদেরকে কিন্তু সেই ইনফরমেশনগুলো জমা করতে হবে। তো এই মুহূর্তে এই ইনফরমেশন ছিল আপনাদের, যেটা জানিয়ে দিলাম, এবং খুবই শীঘ্রই JrBT এর রেজাল্টও দিয়ে দেওয়া হবে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। স্টাডি কিংবা জব, অনলাইন ক্লাসেস প্রভৃতির জন্য অবশ্যই আপনারা SMDN টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।